হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শিখাবো হেক্সাডেসিমাল থেকে কীভাবে দশমিকে রূপান্তর করতে হয়। আজকের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে সবাই হেক্সাডেসিমাল থেকে দশমিকে সবাই রূপান্তর করতে পারবেন একেবারে সহজে। অনেকেই এগুলা ভুলাই ফেলেন বা করতে পারেন না, কারণ এখানে হেক্সাডেসিমালের ভিতরে আবার সংখ্যা আছে ABCDEF, এগুলা তো ওগুলোও পারবেন। আশা করি কোথাও সমস্যা হবে না। আগে ভিডিওটা দেখেন সম্পূর্ণ। তো প্রথমে আমি পূর্ণ সংখ্যা দেখাবো, তারপর ভগ্নাংশ দুইটাই দেখাবো। তো একটা পূর্ণ সংখ্যা লিখি, একটা পূর্ণ সংখ্যা লিখলাম 7F, আছে হেক্সাডেসিমালে এটা দশমিকে রূপান্তর করব। তার আগে এখানে আপনার এই মানগুলো জানতে হবে, এর মান কত, এফ এর মান কত, ডি এর মান কত। তাই এ সমান সমান আমি মানগুলো এক পাশে লিখি। এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান সমান 15। এই মানগুলো সবাই মুখস্থ রাখতে হবে, তাইলে আপনারা ইজিলি পারবেন। তো কি করতে হবে, একটাই নিয়ম, এটা হচ্ছে বেজের উপরে পাওয়ার দিয়ে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে। তো আমি প্রথমে দেখাই। প্রথমে লিখলাম 7, তাই 7 পূরণ 16, সরি 7 পূরণ 16। এক সংখ্যা থেকে আরেক সংখ্যা গেলে প্লাস দিতে হবে। আবার এফ পূরণ 16। এখন একেবারে শেষের যে সংখ্যা আছে ওইটার সাথে যে 16 থাকবে, ওই 16-র উপরে দিতে হবে 0 দিতে হবে। তারপরে বাম দিকে আসবো, বাম দিকে পরে 16 করে দিলেও 1, এরকমই থাকলে 2 3 4 5, যত থাকবে তত নাম্বার বাড়বে। 7 পূরণ 16-র উপরে 1 থাকলে কত হবে 16, প্লাস এফ এর মান কত, এফ এর মান 15, লিখলাম 15 পূরণ, যে কোনো সংখ্যার উপর 0 থাকলে 1 হবে, দিলাম 1। এখন এটা গুণ করলে কত হয়, 7 পূরণ 16, ক্যালকুলেটর ইউজ করতে হবে সকলের। 7 পূরণ 16 গুণ করলে 112, 112 প্লাস প্লাস 15 আর 1 গুণ করলে কত হবে 15, আর যোগ করলে কত হবে 15 বা 112 আর 15 যোগ করলে কত হবে 127। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রথমে কি করছি, 7-এর সাথে 16 গুণ করছি, লিখছি 7 পূরণ 16 প্লাস এফ পূরণ 16, মানে 7-এর সাথে 16 যোগ করার পরে আরেক সংখ্যা গেলে প্লাস দিতে হবে, আবার এফ পূরণ 16। এখন লাস্টের 16-র উপর দিতে হবে 0, তারপর বাম দিকে আসবো, পরে 16-র উপর 1, তারপরে 2 3 4, এরকম যদি আরও থাকে আরও দিতে হবে। তারপরে এখন উপরে দেখি পাওয়ার আছে, পাওয়ারের কাজটা আগে করবো, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ। তাই 7-এর 7 লিখছি পূরণ 16, কোনো সংখ্যার 16-র উপর 1 দিলে কত হবে 16, প্লাস এফ এর মান কত, এফ এর মান 15 পূরণ, কোনো সংখ্যার উপর 0 থাকলে কত হবে 1 হবে, যে কোনো সংখ্যার উপর 0 থাকলে 1। 7 আর 16 গুণ করলে কত হবে 112, প্লাস 15 আর 1 গুণ করলে কত হবে 15 আর 15। এখন এই দুটো যোগ করলে কত হবে 127, এটাই হচ্ছে आंसर 127। এটা কাছে পূর্ণ সংখ্যা বেলা। এবার দেখাবো ভগ্নাংশ। এখন ভগ্নাংশ একটা দেখাই, তার আগে একটু মুছি, একদম ইজি। আসলে মনোযোগ সহকারে সবাই দেখবেন, প্রত্যেকেই পারবে, আশা করি এখন সমস্যা হবে না। লিখলাম একটা পূর্ণ সংখ্যা লিখি 5C(AF), একটা লিখলাম 5C.AF, এটা আছে হেক্সাডেসিমালে দশমিকে রূপান্তর করব। তো প্রথমে 5-এর সাথে 16 গুণ করি, 5 পূরণ 16 প্লাস, আবার সির সাথে 16 গুণ করি, সি পূরণ 16। এখন এই পয়েন্ট পর্যন্ত আসে পড়ছে, এখন এই 16 উপর দিব 0, তারপরটা পয়েন্ট। এখন আমরা পয়েন্ট দিব না, কারণ এই সংখ্যা লিখুন প্লাস দিয়া অটোমেটিকলি পয়েন্ট হয়ে যাবে। এখানে আমরা এখানে পয়েন্ট দিব না, তখন প্লাস এ পূরণ 16 প্লাস এফ পূরণ 16। এখন আমরা পাওয়ারের কাজটা আগে করে ফেলাই। সরি, এই 16 এখন এই 16 উপর দিতে হবে কি -1, মানে শূন্যের ডান দিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, -1 -2, বাম দিকে গেলে কি +1 +2। তো অনেক পিছনে প্লাস দেওয়া লাগে না, শূন্যের পরের দিকে গেলে কি হবে -1 -2। এই 16-র উপর কি দিছি -1, এই 16-র উপর দিছি কি -2, তারপরে থাকে কি দিতাম -3 -4 -5। এখন পাওয়ারের কাজটা আগে করে ফেলাই। 5 পূরণ 16-র উপর 1 থাকলে কত হবে 16 প্লাস সির মান কত, সির মান 12, তাহলে কি 12 প্লাস যে কোনো সংখ্যার উপর 0 থাকলে 1, প্লাস এর মান কত, এর মান 10, দেখুন 10 পূরণ, কোনো সংখ্যার মাইনাস থাকলে 1 ভাগ হবে,
দেখা যায় 16 উপরে কি আছে -1, এই মাইনাসটার জন্য 1 ভাগ, তা 16 উপরে 1 থাকলে কত হবে 16 একে 16 প্লাস f এর মান 15 পূরণ এই মাইনাসটা লাগে 1 ভাগ, মাইনাস থাকলে 1 ভাগ হবে, মাইনাস থাকলে 1 ভাগ, তা 16 উপরে 2 থাকলে কত হবে 16 পূরণ 16 256 হয়, 256। আলা গুণের কাজ করি, 5 16 80 প্লাস 12 একে 12 প্লাস 10 দিয়ে 1 এর গুণ করলে কত হবে 10, নিচে 16 16 প্লাস 15 দিয়ে 1 এর গুণ করলে কত হবে 15, 256 256 সমান সমান 80 এর 12 কত হয় 92 প্লাস 10 এর 16 দ্বারা ভাগ করি, আমরা ক্যালকুলেটর ইউজ করতে হবে 0.625 0.625 প্লাস প্লাস 15 আবার 256 দ্বারা ভাগ করি 0.586, আর তিনটা এই কয়টা যোগ করি দেখি কত হয় 92 প্লাস 0.625 প্লাস 0.586 যোগ করলে 93.211, তাহলে লিখি দশমিক ব্র্যাকেট দিলে 93.211 দশমিক, আশা করি বুঝতে